হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজ ছিল আমাদের রিউনিয়ন ডে। তো রিউনিয়ন ডেতে আমরা সেই ছোট্টবেলার স্কুল লাইফ যারা সব একসাথে কাটিয়েছি তারা সব আজকে একসাথে আমরা দেখা করেছি। আমরা দেখা করেছিলাম আমাদের ফ্রেন্ড কৃষ্ণার গেস্ট হাউসে। তো চলো তোমাদের নিয়ে যাই। আমরা সবাই মিলে ওখানে টাইমটা সিলেক্ট করেছিলাম যে সন্ধেবেলা সবাই দেখা করব আফটার 6 PM, বিকজ সবাই তো কাজে ব্যস্ত। তো সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আসবে, সবার সাথে দেখা হবে। এই যে পৌঁছে গেছি, আমার ফ্রেন্ডসদের সব ওয়াইফ এবং তাদের বাচ্চারাও এসেছিল, আর এই সেই কৃষ্ণা। তো এখানে দেখো আমরা এখানে খাটের উপর বসে অনেক গল্প আড্ডা সব করছিলাম। তার মধ্যে মধ্যে যে ফ্রেন্ডসরা বাকি ছিল পৌঁছানোর, তারা আস্তে আস্তে চলে এসেছিলো। সেদিনটা আমরা খুব সুন্দর নিজেদের মেমোরিকে রিকল করেছি। কথা বলতে বলতেই কফি চলে এসেছিলো, আর আমাদের ছেলেরা দায়িত্ব নিয়ে একদম কফিটাকে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। দেখতে পাচ্ছ ওই যে ব্লু কালারের যাকে দেখছো সে হচ্ছে কুশল, রেড কালারের যে রয়েছে সে অভিজিৎ, আর ওই ব্ল্যাক কালারের যে রয়েছে সে হচ্ছে তুহিন। আমরা সবাই ছোট্টবেলায় একসাথে আমাদের স্কুল লাইফটাকে কমপ্লিট করেছিলাম। আর কারো কারোর সাথে তো আমার 20 ইয়ার্স পর দেখা হলো, সেটা সবথেকে বেশি আমার কাছে খুব ভালো লাগা। তো এই দেখো, কিন্তু বন্ডিংটা এমনই ছিল, দেখে একবারও মনে হলো না যে আমি 20 ইয়ার্স পর ওদের সাথে কথা বলছি। এখানে সবাই বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখনও ম্যারিড নই, অবশ্যই করে নেব। তো এই দেখো ফ্রেন্ডের মেয়ে এবং ছেলে, আর ওই দেখো ব্লু রঙের যে ছাপা ছাপা পড়ে আছে ওটা হচ্ছে রিপেন্ট। তাকে এইটা হচ্ছে অভিজিতের ওয়াইফ, ওইদিকে সৌভিক এবং সৌভিকের ওয়াইফ। এদিকে আমাদের কফি নিয়ে আমরা একটু চিয়ার্স করে নিলাম। তার সাথে সে চলে এসেছিলো চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াকে সার্ভ করছিল কুশল, ওই যে শেলি বসে আছে। তো ও যখন সার্ভ করছিল আর কত মেমোরিজ রিকল করছিল, এবার ও আমাকে কফি শুধু দেবে, দেখো এত ভালোবাসা, এত ভালোবাসা দিয়ে আমাকে পকোড়াটা দেবে। এদিকে শেলি বলছে কফি খা, এদিকে সঞ্চারী চিকেন পকোড়া খেতে একদম ব্যস্ত, আর পাশে কৃষ্ণার সাথে গল্প করে যাচ্ছে। সবাই আমরা গল্প করছিলাম, আর সেই ছোটোবেলার দিনটাকে ওই দেখেছো কি সুন্দর করে দিয়ে দিল না। ছোট্টবেলার দিনটাকে আমরা রিকল করছিলাম যে ছোট্ট থেকে কত বড় হয়ে গেলাম। এরপরে ছিল আমাদের কেক কাটা সেরিমনি। কেকটা কাটা হয়েছে দুটো কারণে, একটা ছিল হচ্ছে তুহিনের বার্থডে, আর একটা ছিল আমাদের রিউনিয়ন, তার জন্যে। তারপরে সবাই আমরা ওখানে বসে আড্ডা মারতে মারতে এবার হবে একটু গান গাবার পালা, যেহেতু আমাদের এখানের সাথে রয়েছে খুব সুন্দর সিঙ্গার, মিন্স হচ্ছে ব্যাংক ম্যানেজার সিঙ্গার, আর এইটা হচ্ছে ছোট্ট তুহিনের বেবি। তো ওকে আমি আবার একটু কোলে তুলে নিয়ে একটু আদরও করে দিলাম। এই দেখো পকোড়া খেতে খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে রিপেন্ট একদম ফুল টায়ার্ড। ওকে বলছি বাবা কষ্ট পাস না, এটা আবার অভিজিৎ। এবার চলে আসবে গানের পর্ব। সঞ্চারী আর দিবাকর এরা হাজব্যান্ড ওয়াইফ। এই দেখো চলে এসেছিলো আমাদের ফিশ ফ্রাই, সবাই জমিয়ে ফিশ ফ্রাই খেয়ে এবার আমরা গান শুনবো দিবাকরের। তো দিবাকর গানটা আমাদের রিপ্রেজেন্ট করছিল, খুব সুন্দর গলা, খুব সুন্দর ভয়েস, বাট আমি এই গানটা দিতে পারলাম না, বিকজ নাহলে তো কপিরাইট খেয়ে যাব তাই। আর এখানে সবাই এসেছিলো, তো আমরা খুব খুব মজা করেছি। তো তোমরা কারা কারা এরকম রিউনিয়ন করো আমাকে অবশ্যই জানিও। আমাদের রিউনিয়নটা অনেক দিন পরে হলো, বিকজ সবাই বাইরে থাকে, তো সবার পক্ষে এসে মিট করাটা খুবই টাফ, আর সবাই নিজের কাজ নিয়েই ব্যস্ত, এটা হচ্ছে মেন প্রবলেম। তো যাই হোক, তার মধ্যেও সময় বার করে বন্ধুদের সাথে একটু দেখা করলে খুবই ভালো লাগে। এই যে কুশল বাবু, আর এই যে আমার শেলি। এবার এখানে চলছিল দেখো হাগিং, অনেকদিন পর দেখা তো তাই একটু ভালোবাসা বেড়ে উঠছিল। তারপরেই চলে গেছিলাম বারান্দায় দেখার জন্য এরা কি করছে। এরা অন্ধকারে দাঁড়িয়ে ভালো কাজ কিছু করছিল না, বিকজ বাচ্চারা ছিল তাই বাইরে ওরা স্মোক করছিল। তো আমি যাওয়াতে সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলে। আর এখানে ছোট যে তুহিনের বেবি, ও গান শুনে শুনে হাততালি দিচ্ছিল। আর এরপরে চলে আসলাম আমাদের আড্ডা জমানোর জায়গাতে। এখানে সবাই এসে আগে প্রথমে রিপেন্টের পেছনে লাগলো, বিকজ ওর পেছনে সবাই লাগে। দেখো ওর পেছনে এত ইয়ার্কি করা হয়েছে যে ও এতটাই রেগে যাবে। দেখো এবার রেগে গেছে, বলছে এবার আমাকে এরকম করিস না তোরা। তারপরে এবার স্কুলে যে ক্লাসে যে মেমোরিগুলো আমরা রিকল করেছি সেগুলোকে ও আবার সেখানে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছিল। এবার ঠান্ডা হয়ে গেছে রাগ, এবার দেখো দেখাচ্ছে ক্লাসে আমরা কি করতাম, স্যার ক্লাস করাচ্ছে আর আমরা কি করতাম সেগুলোকে ও পুরো মিমিক্রি করে করে দেখাচ্ছিল আমাদের। বেশ দিনটা ভালোই কাটছিল, সময়টা
এত সুন্দর কাটলো যে আমরা আবার প্ল্যানই করে ফেললাম রিইউনিয়ন আবার 1 মাস পরেই করব বলে। তো সেটা করলে তোমাদের অবশ্যই জানাবো। এত সুন্দর করে মেমোরিটা রিকল হচ্ছিল যে ওকে দেখার পরে সবাই এক্সাইটেড হয়ে যায়। তার মধ্যে শেলিও এক্সাইটেড হয়ে গিয়ে ও কিছু দেখাতে চাইছিল, বাট কুশাল দেখাতে দেয়নি, বলছে ওকেই দেখাতে দে, তোর দরকার নেই দেখানোর। তারপরে এত হাসি পাচ্ছিল সব, এত মজা করেছি। স্কুল লাইফটা আমরা সব থেকে বেটার লাইফ। এখানে চলে এসেছিলো রাহুল শ্রীবাস্তব, ওর ওয়াইফকে নিয়ে এসেছিলো। তো এখানে দেখো কত গল্প, মানে এমন হচ্ছে যে কেউ সব টপিক্সই মনে হচ্ছে সবার মনে আছে, কেউ কিছু ভোলেনি। এত ইয়ার্স আমরা পাস করে ফেলেছি। ছোট জীবনটাই অনেক ভালো বড় হওয়ার থেকে। তো এরপরে শেলির ছেলে একটা আমাদের গান শুনিয়েছিল, কিন্তু এটাও আমি শেয়ার করতে পারলাম না বিকজ কপিরাইট খেয়ে যাবো বলে। খুব সুন্দর গান গেয়েছিল। এখনকার বাচ্চাদের আর গান শেখাতে হয় না, ওরা এমনি ইনবর্ন ট্যালেন্ট। তো ও সত্যিই খুব সুন্দর গান শুনিয়েছিল। তো সরি আমি শেয়ার করতে পারলাম না, বাট পরে কোনো যদি রিলস বানিয়ে আমি ছাড়ি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করে দেখো ক্ল্যাপ করে এবার আমরা চলে যাব আমাদের ডিনারের জায়গাতে। তো সোজা চলে যাব আমাদের ডিনার প্লেটে। দেখো ডিনার টেবিলে চলে এসেছি, আমাদের প্লেট রেডি। একসাথে সবাই খেতে বসতে পারিনি, তাই পাটে পাটে যারা একটু দূরে থাকে তারা আগে আগে খেয়ে চলে গেছে। তারপরেই ছিলাম আমাদের, আর তারপরে ছিল যারা কল্যাণীতে থাকে তাদের জন্য। তো আমরা আগে বসে গেছিলাম খেতে, আর ততক্ষণে ওরা খাবারটাকে সার্ভ করার জন্য নিয়ে চলেও এসেছে। আমাদের খাবারের আইটেমসে ছিল ফ্রাইড রাইস, মটন কষা, মিষ্টি, পাঁপড়, চাটনি। সব খেয়ে দিয়ে একটু স্কুলের সামনে চলে গেলাম, যেহেতু স্কুলের খুব কাছেই ছিল যেখানে আমরা প্রোগ্রামটা করেছিলাম। ওখান থেকে একটু ঘুরে এসে ওরা বসে পড়লো ডিনার করতে, আর আমরা এবার চলে যাব বাড়িতে। তাই ওদেরকে টাটা বাই বাই বলে এবার আমরা বেরিয়ে পড়ব। আবার ফ্রেন্ডসের সাথে দেখা হবে সেই আশাতেই টাটা বাই বাই বলে গুড নাইট বলে বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে যাব বাড়িতে। তো আজকের এই ব্লগটা তোমাদের সাথে এটুকুই থাকলো। পরের আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।